তো আমরা এই লেকচারে কয়েকটা করব, অঙ্ক করব অন সিরিজ অফ রিয়েল ফাংশনস। বেসিক্যালি মাইস্ট্রাস এম টেস্টের উপরে অঙ্কগুলো করব। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্কটা দেখা যাক। বলছে যে শো দ্যাট দ্য সিরিজ summation n equal to 1 to infinity 1 by n cube plus n to the power 4x squared is uniformly convergent. তো আমরা যেটা ব্যবহার করতে চাইছি সেটা হচ্ছে ওয়াইস্ট্রাস এম টেস্ট। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে দেখাতে হবে যে আমার যে সিরিজটা দেওয়া আছে সেটাকে ইউনিফর্মলি আমি একটা বাউন্ড করে দিতে পারি বাই সাম কনস্ট্যান্টস, তাই না? আর সেই কনস্ট্যান্টস এম এন যদি ওটা নাম দিই, সিরিজটা যদি সামেশন এ এন হয়, মানে আমি একটু রিকল করে দিচ্ছি যে আমার সিরিজটা যদি সামেশন এ এন হয়, আর যদি আমি প্রত্যেকটা এ এন এর জন্য এটা দেখাতে পারি যে মড এ এন ইজ লেস দ্যান অর ইকুয়াল টু এম এন, যেখানে mn is some নন নেগেটিভ নাম্বার, আর তারপরে আমি যদি দেখাতে পারি যে সামেশন mn এই সিরিজটা কনভার্জেন্ট, তাহলে আমার অরিজিনাল সিরিজটা কনভার্জেন্ট হয়ে যায়, রাইট? এটা আমাদের ওয়াইস্ট্রাস এম টেস্ট বলছে। তাহলে সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব এই পার্টিকুলার অঙ্কে। তো আমার দেওয়া আছে কি 1 বাই এন কিউব প্লাস এন টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার। তাহলে তুমি দেখো যে এটার যদি আমি মডিউলাস লিখি, যেটা এখানে লিখেছি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি জাস্ট ইকুয়াল টু মানে এই অংশটা, ঠিক আছে? সো দিস ইজ ইকুয়াল টু 1 বাই এন কিউব প্লাস এন টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার। কারণ এটা তোমার যে ডিনোমিনেটর সেটা সব সময় পজিটিভ হচ্ছে, রাইট? কারণ এনটা একটা পজিটিভ ইন্টিজার আর এক্সটা একটা যে কোনো রিয়েল নাম্বার, কিন্তু তার স্কোয়ার নেওয়া হয়েছে। এবার এই যে এন কিউব প্লাস এন টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার, এই নাম্বারটা কিরকম নাম্বার? ইট ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু এন কিউব। কারণ তোমার এন টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার যেটা, সেটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাই না? কারণ এক্স স্কোয়ার ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি? আমি 1 বাই করলে সেটা লেস দ্যান অর ইকুয়াল টু 1 বাই এন কিউব হচ্ছে, যেটা আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি। তাহলে আমি যে এই যে শর্তটা ছিল, সেই শর্তটা এই পার্টিকুলার সিরিজে মিলে যাচ্ছে যে মড এ এন ইজ লেস দ্যান অর ইকুয়াল টু এম এন। এটা প্রথম জিনিস মিলে যাচ্ছে। তারপরে নেক্সট জিনিসটা আমরা খেয়াল করব যে পি সিরিজ আমরা যখন পড়েছিলাম নিউমেরিক্যাল সিরিজের ক্ষেত্রে, যে সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1 বাই n কিউব, এটা কনভার্জেন্ট, রাইট? এটা আমি জানি কারণ 3 is greater than 1, right? So this series is convergent. তাহলে আমার সেকেন্ড যে রিকোয়ারমেন্ট যে সামেশন mn is convergent, সেটা হয়ে যাচ্ছে। এখানে mn মানে হচ্ছে 1 বাই n কিউব। তাহলে আমার স্ট্রেট ফরওয়ার্ড বেরিয়ে যাচ্ছে যে ওয়াইস্ট্রাস এম টেস্ট থেকে যে the given series summation n equal to 1 to infinity 1 by n cube plus n to the power 4x square, এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে। ঠিক আছে, সো একদমই স্ট্রেট ফরওয়ার্ড অঙ্কটা, তাই না? সো লেট আস লুক এট দিস সেকেন্ড প্রবলেম। তো এটা এক্ষুনি করলাম না, 1 সেকেন্ড, আমি বোধহয় প্রথম অঙ্কটা, ওকে ওকে, দে আর দ্য সেম টাইপ অফ প্রবলেমস। প্রথম অঙ্কে n কিউব প্লাস n টু দি পাওয়ার 4x স্কোয়ার্ড ছিল, ঠিক আছে? আর সেকেন্ড অঙ্কটা দেখো, সেকেন্ড অঙ্কে তোমার হয়ে যাচ্ছে 1 বাই n কিউব প্লাস n স্কোয়ার x স্কোয়ার। তো অঙ্কটা আসলে একই রকম, তাই না? জাস্ট যে ডিফারেন্সটা হয়েছে যে আগের অঙ্কে n টু দি পাওয়ার 4 ছিল, এখানে n স্কোয়ার x স্কোয়ার হয়েছে। তো একই রকম যুক্তিতে তুমি দেখতে পাচ্ছ যে তোমার যদি এটার nth টার্ম অফ দ্য সিরিজ যদি দেখো, সেটা একটা নন নেগেটিভ নাম্বার প্রথমত, তাহলে 1 বাই আর 1 বাই n কিউব প্লাস n স্কোয়ার x স্কোয়ারটা অবশ্যই করে লেস দ্যান অর ইকুয়াল টু 1 বাই n কিউব হবে, কারণ n স্কোয়ার x স্কোয়ারটা সব সময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাই না? ফর এনি x। সুতরাং আর পি সিরিজের থিওরি থেকে তুমি জানো যে সামেশন 1 বাই n কিউবটা কনভার্জেন্ট,
and hence তুমি আবার করে Weierstrass M টেস্টটা লাগিয়ে দিতে পারছো। তো এটাতে আর বেশি আমরা সময় স্পেন্ড করছি না, কারণ এটা এই অঙ্কটা আগের অঙ্কের মানে একদম হুবহু একই রকম দেখতে। থার্ড অঙ্কটা দেখা যাক। হ্যাঁ, থার্ড অঙ্কে কি বলছে যে তোমায় দেখাতে হবে সিরিজ summation n equal to 1 to infinity n to the power 5 plus 1 divided by n to the power 7 plus 3 into x by 2 to the power n, এটা uniformly convergent on the closed interval -2 to 2, এটা তোমায় দেখাতে হচ্ছে। তো আবার করে আমরা Weierstrass M টেস্টটা লাগাবো। তো কিভাবে লাগাবো দেখো, তোমার এখানে মানে অঙ্কটা প্রায় মানে দেখে দেখে বানানোই ওইরকম। হ্যাঁ, এখানে x/2 আছে, আর কোথায় ইউনিফর্মলি কনভার্জেন্ট দেখাতে বলছে, ক্লোজ ইন্টারভ্যাল -2 থেকে 2 এর মধ্যে। তাহলে x যদি ক্লোজ ইন্টারভ্যাল -2 থেকে 2 এর মধ্যে থাকে, তাহলে তোমার যেটা দাঁড়াচ্ছে যে তোমার mod x কত হবে, mod x is less than or equal to 2. So this implies that mod x is less than or equal to 2, right? So what does that imply? That implies that mod x divided by 2 is less than or equal to 1, right? সেই জন্যই এই ইন্টারভ্যালটা নেওয়া হয়েছে, এখানে x/2 to the power n আছে, আর এটা বলা হয়েছে মানে অঙ্কটা বানানোই ওইভাবে। তাহলে এইটা যেই তোমার হাতে আছে যে mod x/2 is less than or equal to 1, এবারে তুমি সিরিজের দিকে, সিরিজের একটা nth টার্মের দিকে তাকাও। তাহলে কি লেখা আছে, n to the power 5 plus 1 divided by n to the power 7 plus 3 into x/2 to the power n। তাহলে এই জিনিসটা যদি তুমি মডিউলাস নাও, তাহলে n to the power 5 plus 1 divided by n to the power 7 plus 3, এটা তো একটা পজিটিভ নাম্বার, তাই না? আর বাকি যেটা পড়ে থাকে সেটা হচ্ছে mod of x/2 whole to the power n। তাহলে আমরা অলরেডি অবজার্ভ করেছি যে mod x/2 যেটা, এই নাম্বারটাই লেস দ্যান অর ইকুয়াল টু 1। তাহলে এটার যদি তুমি nth পাওয়ার নিয়ে নাও, তাহলে সেই nth পাওয়ারটাও লেস দ্যান অর ইকুয়াল টু 1 হবে, রাইট? তাহলে সেই জিনিসটা করাতে তুমি এই সেকেন্ড স্টেপটা পেয়ে যাচ্ছ। এবারে কি করবে, যে নিউমারেটরে টু দি পাওয়ার 5 রয়েছে, তাই না, n টু দি পাওয়ার 5 প্লাস সামথিং, ঠিক আছে, আর ডিনোমিনেটরে n টু দি পাওয়ার 7 রয়েছে। সুতরাং এই ধরনের সিরিজ আমরা যখন নিউমেরিক্যাল সিরিজ আলোচনা করেছি, তখনও দেখেছি যে দিস উইল কনভার্জ বাই যার nth টার্ম এরকম দেখতে, বিকজ ইউ ক্যান dominate it by the series summation 1 by n square multiplied by some scalar as the case may be। তাহলে সেই কাজটাই করছো। প্রথমে কি করেছো, ডিনোমিনেটর যেমন ছিল এইখান থেকে এখানে যখন যাচ্ছ, ডিনোমিনেটর যেমন ছিল সেরকমই ছেড়ে দিয়েছো, আর নিউমারেটরে তোমার যেহেতু n টা গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, সেই জন্যই তোমার পাচ্ছ কি, যে তোমার n to the power 5 যেটা, সেটাও, this implies n to the power 5 is greater than equal to 1, right? So therefore n to the power 5 plus n to the power 5 is greater than equal to n to the power 5 plus 1, right? So ওই জন্যই তোমার এই 2n to the power 5 will become greater than equal to n to the power 5 plus 1। এটা হলো তোমার সেকেন্ড স্টেপটা। এবারে তুমি কি করছো, এবারে তুমি ওই n to the power 7 plus 3, এই নাম্বারটা কেমন, it is strictly greater than n to the power 7, right? So therefore if you take the inverse of these numbers, তাহলে তুমি কি পাবে, 1 by n to the power 7 plus 3 is strictly less than 1 by n to the power 7। সুতরাং তুমি এই স্টেপটা পেয়ে যাচ্ছ, less than 2 to the power n, 2 into n to the power 5 divided by n to the power 7। So that is equal to, এবারে ক্যান্সেলেশনটা করে নাও, তাহলে পেয়ে গেলে 2 by n square। যেই এই পেয়ে গেলে তারপরে তোমার জীবনটা বেশ ভালো হয়ে গেল, যে তুমি কি বলতে পারছো এবারে, যে তোমার সিরিজ যেটা
summation n equal to 1 to infinity 2 by n square সেই সিরিজটা কনভার্জ করো again by the p series ইনভোক করলে ওটা যা আমরা জানি সেই জ্ঞান থেকে আর 2 তো জাস্ট একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করছি তাই না সুতরাং যদি অরিজিনাল সিরিজ কনভার্জ করে তাহলে ওটাও কনভার্জ করে সুতরাং এবারে আবার করে বলতে পারছো যে এটা তো যেহেতু একটা নিউমেরিক্যাল সিরিজ হয়ে গেছে which is converging and which is dominating your given series of functions সেই জন্যই তোমার যে সিরিজ অফ ফাংশন দেওয়া ছিল সেই সিরিজ অফ ফাংশনসটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে যাচ্ছে যে ইন্টারভেলে তুমি দিচ্ছ সেখানে রাইট তাহলে বোঝা গেছে let us look at one more example today this is similar again তোমার দিয়েছে কি n to the power 4 plus 1 divided by n to the power 7 plus 5 into x by 3 to the power n এটা ইউনিফর্ম কনভার্জেন্সটা দেখাতে বলছে যখন x টা ক্লোজ ইন্টারভাল -3 থেকে 3 তে আছে তো x টা ক্লোজ ইন্টারভাল -3 থেকে 3 তে আছে this implies that mod x is less than or equal to 3 এটাই ক্রুশিয়াল ব্যাপার ঠিক আছে so that implies that mod x divided by 3 is less than or equal to 1 and therefore if you take any nth power of mod x by 3 that will also be less than or equal to 1 একটা নাম্বার যদি less than or equal to 1 হয় তাহলে সেটার nth পাওয়ার করলে সেটাও less than equal to 1 হবে for every positive integer n রাইট তাহলে সেইটাকে ইউজ করে তুমি প্রথম স্টেপে কি করবে যে n to the power 4 plus 1 divided by n to the power 7 plus 5 into x by 3 to the power n এই পুরো জিনিসটাকে তুমি less than or equal to লিখে ফেলতে পারছো just n to the power 4 plus 1 divided by n to the power 7 plus 5 কারণ mod of x by 3 to the power n সেটা less than or equal to 1 হয়ে গেছে এবার ঠিক আগের মতনই যেহেতু তোমার n টা greater than equal to 1 সেখান থেকে তুমি পেয়ে যাচ্ছ যে n to the power 4 will also be greater than equal to 1 তার মানে দুদিকে যদি তুমি n to the power 4 যোগ করে দাও তাহলে এই ইনইকুয়ালিটিটা পাচ্ছ তার মানে n to the power 4 plus 1 টা less than or equal to 2n to the power 4 এটা হয়ে যাচ্ছে আর ডিনোমিনেটর একই রেখে দিয়েছে সুতরাং তুমি থার্ড স্টেপে পৌঁছে গেলে তারপরে কি করেছি n to the power 7 plus 5 টা n to the power 7 এর থেকে বড় সুতরাং 1 by n to the power 7 plus 5 টা 1 by n to the power 7 এর থেকে ছোট সুতরাং তুমি এই স্টেপটা পেয়ে গেলে যে it is less than 2n to the power 4 এবারে নিউমারেটর একই রেখে দিয়েছো divided by n to the power 7 তারপরে কি করছো যে n to the power 4 ক্যান্সেল করে দিচ্ছ because it is always a natural number তাই না পজিটিভ ইন্টিজার তাহলে 2 by n কিউব পেলে এবারে তুমি জানো যে সামেশন 1 n equal to 1 to infinity 1 by n কিউব সেটাও তোমার একটা কনভার্জেন্ট সিরিজ by your p series এর নলেজ সুতরাং ওটাকে একটা স্কেলার 2 দিয়ে গুণ করলে সেটাও কনভার্জেন্ট হচ্ছে and summation n equal to 1 to infinity 2 by n cube এই সিরিজটা ডমিনেট করছে তোমার যে সিরিজ দেওয়া আছে সেটাকে সেটা তুমি এখান থেকে দেখতে পাচ্ছ তাহলে তোমার এটা তুমি পেয়ে গেছো এটা জানো সুতরাং ওয়াইস্ট্রাস এম টেস্টটা লাগিয়ে দিয়ে তুমি বলতে পারছো যে তোমার যে সিরিজটা দেওয়া আছে summation n equal to 1 to infinity যা চেহারা আছে আর কি n to the power 4 plus 1 divided by n to the power 7 plus 5 into x by 3 to the power n এই সিরিজটা কনভার্ট করে right okay so next let us look at one more example and I will stop here today ঠিক আছে তো আবার করে বলছে যে দেখাও যে সিরিজ দেখো এই অঙ্কগুলো সবকটা কিন্তু একই রকম শুধু একটু অ্যালজেব্রাটা ঠিক মতন করলেই hয়ে যাবে n equal to 1 to infinity summation n equal to 1 to infinity n plus 1 whole cube divided by n plus 1 whole cube into x to the power n divided by 3 to the power n into n to the power 5 এই সিরিজটাকে দেখাতে হবে যে এটা
ইউনিফর্মলি কনভার্জেন্ট হচ্ছে অন দ্য ক্লোজ ইন্টারভাল -3 to 3। তো এটা দেখানোর আবার করে একই বক্তব্য, রাইট, যে তোমার যেহেতু এক্সটা ক্লোজ ইন্টারভাল -3 থেকে 3 এর মধ্যে আছে, সেই জন্য তোমার ওই x/3 এর মডিউলাস যদি নাও আর তার টু দি পাওয়ার n করো, that will be less than or equal to 1 for all positive integers, তাই না? কেন? কারণ এটার মানেই হচ্ছে যে mod x is less than or equal to 3, রাইট? তাহলে সেখান থেকে তুমি এটা পাচ্ছ। সুতরাং তুমি আগে ওই x টাকে রিমুভ করে দেবে, কারণ ইউনিফর্ম কনভার্জেন্স ওয়াইস্ট্রাস-এম টেস্টে লাগিয়ে যদি প্রমাণ করতে হয়, তাহলে তোমার অপশনটা কি, যে তুমি চাইবে যে এমন একটা সিরিজ দিয়ে ডমিনেট করাতে যেটা এক্স এর উপরে নির্ভর করছে না, নিউমেরিক্যাল সিরিজ, তাই না? সেই জন্যই এই কাজটা তুমি আগে করছো। তাতে তুমি প্রথম স্টেপটা পাচ্ছ এটা, এই ইনইকুয়ালিটিটা, যে this becomes n plus 1 whole cube into x to the power n divided by 3 to the power n into n to the power 5, এই জিনিসটার মডিউলাস নিলে তুমি পেয়ে যাচ্ছ this becomes less than or equal to n plus 1 whole cube divided by n to the power 5, right? This is your first step because of this, যে mod x/3 to the power n is less than or equal to 1। এবারে কি করবে, আবার একই ট্রিক করছো, যে তোমার 1 is less than or equal to n, so that means that n plus 1 is less than or equal to n plus n, right? So that n plus n মানে 2n। সুতরাং তুমি যদি n plus 1 এর হোল কিউব করো, তাহলে n plus 1 হোল কিউব is less than or equal to 3, ঠিক আছে? whole cube is less than or equal to 2n এর whole cube, তাহলে 2n এর whole cube মানে কি 8n cube, তাই না? তাহলে এটা তুমি পাচ্ছ, সেটাই আমি এখানে লিখেছি। এবারে n কিউবটা উপর নিচ তুমি ক্যান্সেল করে দিতে পারো, তাহলে তোমার কি পড়ে থাকে, জাস্ট 8 divided by n square। আর 8 divided by n square যে টার্মস গুলো পাচ্ছ, সেটা দিয়ে যে সিরিজটা পাচ্ছ সেটা কনভার্জেন্ট। কেন? again p series summation n equal to 1 to infinity 1 by n square converges and 8 is a scalar। excuse me। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, যে তুমি কপি বুক একদম যে ওয়াইস্ট্রাস-এম টেস্টটা তুমি লাগিয়ে দিতে পারো, তাহলে তুমি সেটা লাগিয়ে দিলে, যে কারণ তুমি ডমিনেট করে দিতে পেরেছো তোমার গিভেন সিরিজকে বাই আ নিউমেরিক্যাল সিরিজ which is convergent, right? So you have dominated it for every n in n, তুমি এটা দেখিয়ে দিয়েছো, and যেটা দিয়ে ডমিনেট করেছো সেটা কনভার্জেন্ট। সুতরাং তোমার যে গিভেন সিরিজ, ওই সিরিজটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হচ্ছে। তো আজকে আমরা এখানেই থেমে যাই, আর আমরা এই ধরনের অঙ্ক নেক্সট ক্লাসে আবার কন্টিনিউ করব, ঠিক আছে?